কি ভাই ভিডিওটা কি ওযু করে দেখা দরকার নাকি? না ভাই এরকম স্ক্রল করছিলাম, করতে করতে আমার সামনে চলে এসেছে হঠাৎ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছো? কি বলবে আপু বলো। মানে আপু এই পর্যন্ত প্যান্ট পরে আর এর নিচের থেকে আগলা, এরকম ড্রেস পরে আপু রোজা হবে? তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিও বানাচ্ছি কিছু ইসলামের শাহজাদিকে নিয়ে। এই সমস্ত ইসলামের শাহজাদিরা এরা বোরকা হিজাব পরে, কিন্তু বোরকা হিজাবের মান সম্মান রাখে না। আমি এটা নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটাই তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো, অনেকে তোমরা কমেন্ট করেছো এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আর সেই কারণেই আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে বেছে বেছে কিছু ছাপড়ি বললে ভুল হবে না, তারা বোরকা হিজাব পরে ছাপড়িগিরি করে, আর তাদের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো, তাদেরকে নিয়ে কিছু বলবো। আর কিছু মৌলবী সাহেব, ইনস্টাগ্রাম কাঁপানো হুজুর, তাদেরকেও আমি আজকে ভিডিওটা টেনে তুলেছি। তো তাদেরকেও একটু হালকা করে দেব যে পাঞ্জাবি এবং টুপি দাড়ির সম্মান কিভাবে রাখতে হয়, আর ওই সমস্ত আপুদেরকে বলবো যে বোরকা হিজাবের সম্মান কিভাবে রাখতে হয়। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে, আর আজকে ভিডিওটায় তোমরা সবকিছুই জানতে পারবে, বুঝতে পারবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। গাইজ ভিডিও শুরুতে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। যদি তোমাদের মধ্যে লজ্জা থাকে, মনুষ্যত্ব থাকে, এই ভিডিওটা দেখলে তোমাদের নিজেদেরই লজ্জা লাগবে। ভিডিওটা একটু দেখো। এই ভিডিওটার মধ্যে যে ছেলেটা আছে সেই ছেলেটা কিন্তু লজ্জা পাচ্ছে এদের এই ভিডিওটা দেখে। মানে ছেলে হয়ে লজ্জা পাচ্ছে, আরে কিরকম মেয়ে, এর মোটেই লজ্জা লাগছে না। কি আশ্চর্য। আগের ভিডিওটায় কিছু লোক আমাকে কমেন্ট করেছিল যে এদেরকে তুমি ভালো কথা বলছো, তাহলে ভালোভাবে কথা বললে ভালো হয় না? আচ্ছা গাইস, তোমাদের কি মনে হচ্ছে যে এই সমস্ত মেয়েদেরকে ভালোভাবে কথা বলে এরা বুঝবে? এমন ছাপড়িগিরি করে যদি ডান্স করতে পারে একটা মেয়ে, ওবি বোরকা হিজাব পরে, সেই মেয়েটাকে কি ভদ্র ভাষায় বললে শুনবে বলে মনে হয় গাইস তোমাদের? চলো ছাড়ো। কি ভাই ভিডিওটা কি ওযু করে দেখা দরকার নাকি? না ভাই এরকম স্ক্রল করছিলাম, করতে করতে আমার সামনে চলে এসেছে হঠাৎ। না অযু করার কথা বলছি, এখানে মৌলবী সাহেবরা বসে আছে তো, আর বোরকা হিজাব পরে ডান্স করছে, এরকম ভিডিও অযু না করে দেখলে তো গোনা হবে, তাই আর কি। আবার রমজান মাস চলছে, এই সমস্ত ভিডিও দেখলে গোনা হবে। তো মানে অযু করে দেখলে নিশ্চয়ই গোনা হবে না, কারণ মৌলবীরা তো দেখছে, হুজুররা বসে দেখছে। মানে এদেরকে কি বলে রোস্ট করব, আমার মুখে কিছু ভাষা আসে না গাইস। কি বলে গালাগালি করলে এদের উপযুক্ত জবাব হবে আমি বুঝে পাচ্ছি না। তো তোমাদের যদি জানা থাকে যে এদেরকে কি বলে গালাগালি দিতে হবে আর কি বলে রোস্ট করতে হবে, আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি একটু শিখে নেব। মানে কতটা লজ্জা কম হলে এরকম একটা সিচুয়েশন, এরকম একটা জায়গায় মুখে দাড়ি রেখে টুপি পরে বসে থাকা যায়। আর যে বোরকা হিজাব পরে নাচছে তারও নিশ্চয়ই এরকম ফতোয়া দিয়ে রেখেছে যে বোরকা হিজাব পরে গানে ডান্স করলে কোনো গোনা হয় না। নিশ্চয়ই ফতোয়া দিয়ে রেখেছে, সে এরকম ফতোয়াই জানে, নাহলে সে বোরকা হিজাব পরে ডান্স করবে কেন? আর যেহেতু ভাই দাড়ি টুপি রেখে মৌলবী হুজুররা দেখছে, তাহলে তো ডান্স করা ফরজ হয়ে যায়। ফরজ ডান্স করতে হবে, না করলে গোনা হবে। আচ্ছা তাই বলে আমাদের হুজুর কোনে গেছে? শালা জান্নাতের ভিতরে ঢুকে ডান্স আরম্ভ করছে। কি হুজুর রে? একটু লজ্জা লাগে না হুজুর? গায়ে পাঞ্জাবি পরেছো, মুখে দাড়ি রেখেছো, নবী সুন্নাত দাড়ি, সেই সুন্নাতি দাড়ি রেখে অতগুলো নারীর সামনে ডান্স করতে লজ্জা লাগে না হুজুর? এই সমস্ত ভিডিওগুলো দেখে গাইজ আমি এটাও ভেবেছি যে আসলে কি এরা বেধর্মী নাকি বাস্তবে এরা মুসলিম। কারণ ইসলাম ধর্মে তো এগুলো বারণ করা আছে, এগুলো তো হারাম। একটা মানুষ হারাম কাজ যখন করে তখন কিন্তু সেই কাজটা লুকিয়ে করার চেষ্টা করে। যদি তুমি কোনো গুনার কাজ করো অবশ্যই তুমি লুকিয়ে করার চেষ্টা করবে। আরে কিরকম হুজুর সালা, যে হারাম কাজ করছে একদম ওপেন? তার মানে এখানে এটাই সন্দেহ হচ্ছে আমার যে আসলে কি এরা মুসলিম নাকি বেধর্মী। এই মাসুম চেহারা দেখা। হ্যাঁ মাসুম চেহারা? কে বললো? কেউ বলেছে নাকি তুমি নিজে নিজে আয়নায় দেখে বলছো তোমার চেহারা মাসুম? মাসুম চেহারা হালকাতে নিও না, হাসতে হাসতে মুখের হাসি কেড়ে নিম, টেরও পাইবা না। আরে আমার আপুর মাসুম চেহারা দেখে কেউ হালকাতে নিও না, তোমার হাসিটাই কেড়ে নেবে। আর আমি বলছি এর চেহারা মাসুম নয়, নোংরা চেহারা। এই চেহারা দেখলে তোমার জান্নাত ছিনিয়ে নেবে আল্লাহ, জাহান্নামে যেতে হবে। এদেরকে নিয়ে আমি আগের ভিডিওটাও রোস্ট করেছিলাম। এদের প্রোফাইলে ঢুকে যখন ভিডিওগুলো দেখছি মানে থাকতেই পাচ্ছি না, মনে হচ্ছে যে এদেরকে নিয়ে কিছু বলি, এদেরকে নিয়ে রোস্ট করা উচিত। রমজান মাস চলছে বলে এখন এরা কিন্তু সব মুসলিম হয়ে গেছে। এরা তো বোরকা হিজাব পরে আগাগোড়াই মুসলমান, কিন্তু বোরকা হিজাব পরে গান বাজনা করতো,
আর এখন বোরকা হিজাবের সম্মান রাখার জন্য যেহেতু ভাই রমজান মাস চলছে, শয়তান বাধা, তাই এরা কি বলছে একটু শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছো? কি বলবে আপু, বলো। আহা, আমার আপু রমজান মাসে রোজা রাখবে কিন্তু সেহরিতে কেউ ডেকে দেয় না আমার আপুর। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার আপুকে কেউ ডেকে দিচ্ছ না, আমার আপু রোজা রাখতে পারছে না। এতদিন যা করেছে, এখন তো রমজান মাস এসে গেছে না, আমার আপুকে সবাই ঘুম থেকে ডেকে দেবে, হ্যাঁ সেহরির সময়, যাতে আমার আপু রোজা রাখতে পারে। মানে আপু এই পর্যন্ত প্যান্ট পরে আর এর নিচের থেকে আগলা, এরকম ড্রেস পরে আপু রোজা হবে? আচ্ছা রোজা পরে করো আপু, আগে বলো তো এটা কি হিজাব? এটা হিজাব দেখতে ঘৃণা লাগছে। আর আগের ভিডিওটায় কিছু কিছু মেয়েকে আমি তুই তুকারি করেছিলাম বলে তারা আমাকে বলেছিল যে তুমি আমি করে কথা বললে ভালো হতো, কিন্তু ভাই তাদের ভিডিওগুলো দেখে তুমি মুখ থেকে আসে না, তুই বার হয়ে যায়। আবার তুই করেই বলছি, তোর কি এটা মনে হচ্ছে যে এটা পর্দা? আমার রাগ হচ্ছে এখানে, আমি তুই তুকারি করতে বাধ্য হচ্ছে এই কারণে, আল্লাহ যেটাকে ফরজ করে দিয়েছে ও সেটাকে নিয়ে ছেলে খেলা করছে, ও সেটাকে তুচ্ছতাচ্ছিল্য করছে, আর ওই কারণেই একে তুমি আমি করলে আমার মনে হয় আমার গুনাহ হবে। আর এরা ভালোভাবে বললে বুঝবে না গাইস, এদেরকে এইভাবে বলাটাই উত্তম। ও ন্যাংটো ভিডিও করছে, ও পেট দেখিয়ে ভিডিও করছে, ও বুক দেখাচ্ছে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। বোরকা হিজাবকে অসম্মান করছে বলেই, তুচ্ছতাচ্ছিল্য করছে বলেই আমি ওকে টেনে রোস্ট করছি। রোজা তোকে রাখতে হবে না, তুই আগে নিজেকে ঢাকতে শেখ, আগে নিজেকে পর্দার মধ্যে আনতে শেখ, তারপরে তুই রোজা করিস। কারণ ভাই রোজাও ফরজ আর পর্দাও ফরজ, আর রোজার আগে তোর উপরে পর্দাটা আগে ফরজ, তাই তুই আগে পর্দা কর, তারপরে রোজার কথা ভাববি। এ একটা ভিডিওতে আবার অন্য মেয়েকে জ্ঞান দিচ্ছে। হুজুর দেখবেন, হুজুর নিচ দিয়ে আমেরিকা, উপর দিয়ে পুরো সৌদি আরব। আর এখানে কি লিখেছে কমেন্ট করতে বলছে, বাংলা ভাষা এদেরকে কি বলে? বোরকার সম্মান নষ্ট করছে বাজে মেয়ে। তুই কি মেয়ে তাহলে? ও যদি বাজে হয় তাহলে তুই পুরো ম্যাক্স বাজে, নকরামি বের করে দেবো একদম। প্রতিবাদগুলো খুব ভালো ছিল, কিন্তু এগুলো সম্পূর্ণ তোর ওপরে বার্তায়। যে ভাষাগুলো, যে প্রতিবাদগুলো তুই ওই মেয়েটাকে করেছিস, এই সেম সবকিছুই তোর উপরে বার্তায়। এই শিক্ষাগুলো তোকে নিতে বলবো। চলো আরো কিছু ভিডিও দেখা যাক। 700 টাকার বোরকা পরা মেয়ের যে সম্মান, ওইটা তোমার 7000 টাকার ড্রেসেও নাই। আবার তুমি বলো বোরকা পরা মেয়েরা নাকি ছাপরি। বাহ, বোরকা হিজাব পরলে সবাই ছাপড়ি বলে, ওই জন্য তুমি আর নিজে বোরকা পরছো না, তাই না আপু? লজ্জা লাগে না সোশ্যাল মিডিয়ায় এসে ডায়লগ দিতে, অন্য মানুষকে জ্ঞান দিতে? লজ্জা লাগে না? 7000 টাকার একটা জামাতেও অতটা সম্মান নেই বোরকা হিজাবে যতটা সম্মান আছে। এটা তুমি নিজেই মানুষকে জ্ঞান দিচ্ছ, আর তুমি নিজেই আছো ল্যাংটো। এই ল্যাংটো শরীরকে নিজে আগে ঢাকো, তারপরে অন্যকে জ্ঞান দাও। আর বাই দ্য ওয়ে, বোরকা হিজাব পরলে কোনোদিন তাকে ছাপড়ি বলা হয় না। ছাপড়ি তাদেরকে বলা হয় যারা বোরকা পরে ছাপড়িগিরি করে, ছাপড়ি বলা হয় এদেরকে। কি এদেরকে কি পর্দাশীল, জান্নাতি, ইসলামের শেহজাদি বলা হয় নাকি? যারা বোরকা হিজাব পরে ছাপড়িগিরি করে, ছাপড়ি তাদেরকেই বলা হয়। যারা আল্লাহর হুকুম বোরকা হিজাব পরে নিজের সৌন্দর্যকে, নিজের শরীরকে ঢাকে, তাদেরকে কখনো ছাপড়ি বলা হয় না, তাদেরকে পর্দাশীল নারী বলা হয়। আগে নিজে শেখো, তারপর অপরকে শেখাও। তুমি যেটা করো না সেটা অপরকেও বলো না। 30টা রোজা, 30টা সেহেরি, 30টা রোজা, 30টা সেহেরি, 30টা ইফতার, 30টা তারাবি। 30টা ইফতার, 30টা তারাবি। হে আল্লাহ, সবাইকে পড়ার তৌফিক দাও। হে আল্লাহ, সবাইকে পড়ার তৌফিক দাও। আমার এই আপুটা না সোশ্যাল মিডিয়ায় এসে শুধু অন্য মানুষের জন্য দোয়া করে, কিন্তু আমার এই আপুটার জন্য কেউ দোয়া করে না। তাই আমি দোয়াটা করি, আল্লাহ তুমি আমার এই আপুকে পর্দায় থাকার তৌফিক দাও, আমিন। আগে নিজে ঢাকছে না, অন্যকে ঢাকতে বলছে। যেটা নিজে করছে না সেটা অপরকে করতে বলছে। আর এদের প্রত্যেকের এই একটাই জবাব, যেটা তুমি নিজে করছো, তোমার নিজের জন্য যেটা তুমি কার্যকারী মনে করছো, সেটাই তুমি অপরকে বলো। আর যেটা তুমি নিজের জীবনে কার্যকারী মনে করছো না, নিজের জীবনে যেটা কাজে লাগাচ্ছ না, সেটা অন্য কাউকে বলো না। এটা মানায় না গাইজ। আগের ভিডিওটা আমি বলেছিলাম, কিন্তু আজকে একটা পর্দাশীল মেয়ের মুখ থেকে তোমাদেরকে শোনাবো যে এখনকার মেয়েদের পর্দার মধ্যে আর আগেকার মেয়েদের পর্দার মধ্যে কি পার্থক্য। আগেকার নারীরা বোরকা পরতো যাতে তাদের শরীরের গঠন না বোঝা যায়, কিন্তু এখনকার নারীরা বোরকা পরলেও তাদের শরীরের গঠন বোঝা যায়। আপু তুমি একদম ঠিক বলেছো, কিন্তু এখানে আর একটা কথা বলতে ভুলে গেছো, এটাই যে বোরকা হিজাব এখনকার মেয়েরা পড়ছে মানে খারাপ কাজ করবে আর নিজের মুখটা যেন কেউ দেখতে না পায়। যেরকম
অন্য দেশে বেধর্মীরা বোরকা হিজাবের ইউজ করছে খারাপ কাজ করার জন্য। এটা পুরুষ মানুষ হয়েও তারা বোরকা হিজাব ইউজ করছে। তার কারণ ভাই বোরকা হিজাব পরলে তো মানুষ দেখতে পাবে না যে কে মার্ডার করছে, কে চুরি করছে, কে ডাকাতি করছে। আর সেম এটাই আমাদের পর্দাশীল নারীরাও ইউজ করছে। সমাজ দেখছে না যে ও পর্দাশীল, ও জান্নাতি নারী, ও ইসলামের শেহজাদি, কিন্তু ভাই ও ইসলামের শেহজাদি নয়, অসভ্যতামি করার জন্য বোরকা হিজাব পড়ছে। আমি যে সমস্ত মেয়েদেরকে নিয়ে রোস্ট করেছি আর যে সমস্ত হুজুরকে আজকে রোস্ট করেছি, তাদেরকে আমি যে কথাগুলো বলেছি, তাদেরকে যে জবাবগুলো দিয়েছি, এগুলো কি সঠিক জবাব আমি দিয়েছি নাকি ভুল দিয়েছি? তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আজকের ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে। তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য ভাই টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।